বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। পরপর ম্যাচ জিতলে একটা বাড়তি অক্সিজেন মেলে। মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখলে সেটা বোঝা যায়। মুম্বাই ইন্ডিয়ান্স তার খেলাটা দেখিয়ে দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মাঠে রাজস্থানকে কার্যত গুঁড়িয়ে দিয়েছেন। রোহিতদের আত্মবিশ্বাস এখন কোন পর্যায়ে তা খেলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। পরপর 6 ম্যাচ জিতে তারাই এখন লিগ টেবিলের শীর্ষে। নেট রান রেটেও তাদেরকে ছোঁয়া যাবে না। ওই দিন টস জিতে রাজস্থান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু প্রায় শুরু থেকেই ঝড় তোলেন মুম্বাইয়ের দুই ওপেনার। তবে অপরদিকে যে জয়সওয়ালের খেলেছেন ভালো, কিন্তু ভৈরব ভালো খেলতে পারেনি। তবে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 217 রান টার্গেট দিয়েছিল, যা রাজস্থানের কাছে সত্যি কঠিন হয়ে উঠেছিল। ওখানে অপরদিকে মাত্র 14 বছরে আইপিএলে সেঞ্চুরি, তাও আবার 35 বলে। সেই ভৈরব সূর্যবংশীর অবিশ্বাস্য পারফরমেন্সের পর সবার চোখ ছিল তার দিকে, কিন্তু সে কিশোর ফিরল 2 বলের মধ্যে। আগের দিনে 100 রানের পর ওই দিন তার নামের পাশে শূন্য নিয়ে টিকেট যে আসলে জীবনের এক প্রতিচ্ছবি, ওঠানামার নিতান্ত রোলার কোস্টার, তা হয়তো ওই দিন ভৈরব বুঝতে পেরে গেছে। জয়শ্রী শুরু করেছিলেন ভালো। ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভারের উপর দিয়ে ছক্কা। 1 বল পরেই অফ স্টাম্পের বাইরে বলকে ক্রস টেনে মিডল অন দিয়ে উড়িয়ে দিয়েছেন। ট্রেন্ট বোল্টকে নিয়ে ছেলে খেলা শুরু করেছিলেন তিনি, কিন্তু ওভারে 4র্থ বলে পুল করতে গিয়ে জয়সওয়াল এগিয়ে গিয়ে কেউ পেসারে যা বলেন তা নিশ্চয়ই তৎসম নীতিবাক্যই নয়। নীতিশ রানা, রিয়ান পরাগ প্রাথমিক ঝাটকা সামলে জুটি বেঁধেছিলেন, কিন্তু 4র্থ ওভারে শেষ রানে নীতিশ রানাকেও ফিরতে হয়। তবে শেষ পর্যন্ত 117 রানেই অল আউট হয়ে যায় রাজস্থান। 100 রানে ম্যাচ জিতে মুম্বাই বজায় রাখলো তাদের সোনার দৌড়, কিন্তু তাদের কিন্তু চ্যাম্পিয়ন মতো দেখাচ্ছিল। সে একটা আলাদা জৌলুস দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।